সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি হচ্ছে গাজীপুরে একটি কমলা বাগানে। তো দেখুন আসলে কি পরিমাণ কমলা ধরছে প্রতিটা গাছে। বন্ধুরা আসলে প্রতিটা গাছে আসলে কি পরিমাণ কমলা ধরেছে। এটা হচ্ছে চাইনা ম্যান্ডারিন জাতের কমলা। তো এখানে হচ্ছে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে এটা পরিদর্শনের জন্য। তো অনেক মানুষ এসেছে আজকেও। তো দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে হচ্ছে গাছ লাগানো এবং মাঝখান দিয়ে হচ্ছে আপনার যাওয়া আসার জন্য পথ রেখেছে। এই দেখুন আসলে কি পরিমাণ কমলা যে ধরেছে, এগুলা যদি আপনি না দেখেন আসলে নিজ চোখে বুঝতেই পারবেন না। তো আল্লাহর নিয়ামত গুলা কত সুন্দর দেখুন। আমরা আসলে মানে কল্পনাও করি না, আমরা আসলে সৃষ্টিকর্তাকে ভুলে যাই। তা আল্লাহ আমাদের জন্য কি পরিমাণ নিয়ামত সৃষ্টি করেছেন এইটা দেখলে আসলে বোঝা যায়। তো আমি গত ৩-৪ বছর আগেও ভাবতাম যে ইউটিউবে বা ফেসবুকে দেখে ভাবতাম যে বাইরের দেশে আসলে এরকম হয়, বা আমি বাইরের দেশে যাইতে চাইছিলাম। তো এরকম কমলা বাগানে ঘুরবো, ছবি তুলবো। বাট এখন ২-৩ বছর পরে এসে আমাদের বাংলাদেশের মাটিতে এরকম কমলা বাগান হয়েছে এবং পরিপূর্ণ ফলন এসেছে। দেখুন কি পরিমাণ আসলে আসলে প্রতিটা গাছে আপনি যদি না দেখেন, আমি যদি দেখাই, দেখুন যে দুই সাইড দিয়ে হচ্ছে গাছ আর মাঝখান দিয়ে হচ্ছে যাওয়া আসার জন্য সবার যাওয়া আসার জন্য রাস্তা রাখা হয়েছে। দেখুন এই গাছটিতে আসলে কি পরিমাণ আসলে মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা। দেখুন বন্ধুরা কি পরিমাণ আসলে কমলা ধরেছে। তো এই কমলাগুলো এখন পরিপক্ক হয় নাই, ১ সপ্তাহ পরে থেকে এগুলো হারভেস্ট করবে। আমি বাগান মালিক কর্তৃপক্ষের কাছ থেকে শোনার পরে যেটা বুঝতে পেরেছি। এখানে দেখুন আমার এই পাশে যদি দেখায় কি পরিমাণ দর্শনার্থী এখানে প্রতিদিন এটা ভিজিট করে এবং হচ্ছে এটা পরিদর্শন বলা যায়, এটা পরিদর্শনের জন্য আসে। তো দেখুন বন্ধুরা কি পরিমাণ মানুষ আসলে এখানে পরিদর্শনের জন্য এখানে এসে থাকে। এই যে অনেক মানুষ এখানে দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এই কমলা বাগানটি পরিদর্শনের জন্য আসে। আমি যেটা দেখাচ্ছিলাম দুই সাইড দিয়ে হচ্ছে গাছ এবং হচ্ছে মাঝখান দিয়ে যাওয়া আসার জন্য মানুষের যাওয়া আসা এবং পরিদর্শনের জন্য রাস্তা রাখা হয়েছে। দেখুন আসলে কত সুন্দর, আসলে আমার চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা। প্রতিটা গাছে কি পরিমাণ, প্রতিটা গাছেই আপনার অপরিমাণ ধরেছে মালটা। ভাই আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমার বাড়ি এখানেই। এইটা ভ্রমণের জন্য আসছেন না দর্শনের জন্য? তো কি হয়েছে? না খাইতে নিষেধ, বিক্রি করেও না। আচ্ছা জাস্ট দেখার জন্য। কেমন লাগতেছে ভাই? বিক্রি করবে এর আগে না। কেমন লাগছে? হ্যাঁ অনেক ভালো। ভাই কি দেখার জন্য আসছেন? হ্যাঁ ভাই, আমাদের বাসা এই পাশেই। কেমন লাগছে ভাই এই যে এটা অবশ্য নিঃসন্দেহে একটা ভালো একটা জায়গা, এটা মানে উপভোগ করার মতো একটা জায়গা এটা। ভালো থাকবেন ভাই। ভাই আপনি কোত্থেকে আসছেন? ভাই আমি গাজীপুরে যে শীতে আসছি। এটা দেখার জন্য আসছেন? দেখার জন্য আমি এর আগেও আসছিলাম, আজকে কেনার জন্য আসছিলাম, কিন্তু আজকে বিক্রি করবি না। তো কেমন লাগছে এটা দেখেন? অনেক সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর জায়গা আর কোথাও পাবো নাকি। যেটা সবার অনুভূতি দেখে বুঝতে পারছিলেন যে আসলে কিরকম লাগতেছে। তো দেখুন অনেকেই এখানে আসে প্রতিদিন দর্শনার্থীরা এই কমলা বাগানটি ভ্রমণের জন্য এবং দেখার জন্য। কারণ বাংলাদেশের মাটিতে এরকম সচরাচর দেখা যায় না। তবে এই কারণে হচ্ছে সবার মনের মধ্যে একটু আলাদা ফিলিংস যে এরকম বাংলাদেশের মাটিতে এরকম কমলা হয়েছে আর সেটা ফলন অপরিমাণ হয়েছে আর সেটা সচক্ষে দেখতেছে এবং হচ্ছে এরকম মালটার স্পর্শ নিচ্ছে। এবং হচ্ছে যদিও এই বাগানটিতে ফল পরিপক্ক হয়নি, ছিঁড়া নিষেধ, তবে আপনি শুয়ে দেখতে পারবেন এবং হচ্ছে এর ঘ্রাণটা নিতে পারবেন। তো আসলে ওটা বিষয় না যে আপনি সচক্ষে সে এরকম একটি বাগান দেখতেছেন, এটা অনেক কিছু আসলে। দেখুন কি পরিমাণ ধরছে, আসলে কল্পনাও করা যাবে না, চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা।
তো দেখুন প্রতিটা গাছে আসলে আমি কোন গাছ থেকে কোন গাছ দেখাবো, প্রতিটা গাছে এরকম হাজার হাজার কমলা ধরেছে। যেহেতু এটা চায়না ম্যান্ডারিন জাতের কমলা, একটু ছোট সাইজ, যার কারণ হচ্ছে বাগান মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, প্রতিটা গাছে হচ্ছে এবছর 20 কেজির মতো বা কম বেশি হইতে পারে এরকম হয়েছে, 20 কেজি বা তার কম বেশি হইতে পারে। তো প্রতিটা গাছে এরকম আসলে অনেক অনেক কমলা ধরেছে। আর এই কমলাগুলো হচ্ছে কিছুদিনের মধ্যেই হারভেস্ট করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।